আসসালামু আলাইকুম। রিতাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ ভিন্ন স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। সেটি হচ্ছে শিমের বিচি দিয়ে দেশি কই মাছ। খুবই মজাদার এই রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছু দেশি কই মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফার্স্টে কই মাছগুলো ভেজে নেব। এই জন্য অল্প হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মেরিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেখে দেওয়ার পর মাছগুলো ফ্রাই করে নিব। প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু ছিটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সব মাছ ফ্রাই করব না, তাই প্রথমে 3টি মাছ দিয়ে দিচ্ছি। প্যানটা এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে মাছগুলো প্যানে লেগে না যায়। এক পিঠ হয়ে গেলে দেন অন্য পিঠ উল্টে দিচ্ছি। অন্য পাশটা ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তেল থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আবারও দ্বিতীয় ব্যাচে মাছগুলো ভেজে নিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দেশি, তাই এই মাছগুলো খুবই টেস্টি হয়। দেশি কই মাছের মজাই আলাদা। আবারও প্যানটা ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে মাছগুলো প্যানে লেগে না যায়। মাছগুলো এক পিঠ হয়ে গিয়েছে। অন্য পিঠ উল্টে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো শিমের বিচি নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখে দেন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি বিচিগুলো। রান্নার প্রসেসে চলে এসেছি। প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। আরো অল্প পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন। নেড়েচেড়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া। গুঁড়া মশলাগুলো পরিমাণ অনুযায়ী ইউজ করেছি। নেড়েচেড়ে গুঁড়া মশলাগুলো মিক্স করে নিচ্ছি।
অল্প পানি অ্যাড করলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নেড়েচেড়ে লবণটা মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আবারও অল্প পানি অ্যাড করলাম। কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে, তাই ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা উল্টিয়ে নিলাম। আবারও অল্প পানি অ্যাড করলাম। যে প্লেটে মাছ মেরিনেট করেছিলাম সেই প্লেটে অল্প পানি দিয়ে সেই মশলার পানিটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো দিয়ে কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকাটা দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। যত ভালোভাবে মশলাটা কষিয়ে নিব রান্নার টেস্ট তত ভালো হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু বেগুন। বেগুনগুলো ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম শিমের বিচিগুলো। নেড়েচেড়ে বেগুন আর শিমের বিচিগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী শিমের বিচি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী শিমের বিচি ইউজ করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফালি করে কেটে নেওয়া কিছু টমেটো। অল্প পানি অ্যাড করলাম। বিচিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে সামান্য নেড়েচেড়ে দিচ্ছি। বিচিটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি। বিচিটা সেদ্ধ হয়নি। অনেক সময় বিচি পুরনো হলে সহজেই সেদ্ধ হতে চায় না, অনেক টাইম লাগে সেদ্ধ হতে। বিচিটা সেদ্ধ হতে আর অনেক টাইম লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিলে বিচিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকাটা দিয়ে দিলাম, বিচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি। ঢাকা উল্টে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। বিচিটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে দেখছি। বিচিটা সেদ্ধ হয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। যারা কই মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই শিমের বিচি দিয়ে কই মাছের রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। মাছগুলো অন্য পিঠ উল্টে দিচ্ছি, যাতে করে মাছের উভয় পিঠেই মশলা ভালোভাবে প্রবেশ করে। যারা শিমের বিচি খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। মাছটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে পানি অ্যাড করলাম। আমি এখানে গরম পানি ইউজ করেছি। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শিমের বিচি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। খোসা ছাড়িয়ে ডিপে রেখে দিলে শিমের বিচিগুলো ফ্রেশ থাকে, নষ্ট হয় না। যেহেতু পানি দিয়েছি তাই লবণ প্রয়োজন, পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করলাম। হালকা নেড়েচেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে। এই পর্যায়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কলি, এটা সম্পূর্ণ অপশনাল, বাসায় ছিল তাই দিয়ে দিলাম। শিমের বিচিতে পেঁয়াজ কলি দিতে পারেন, টেস্টটা অনেক ভালো হয় পেঁয়াজ কলি দিলে। আবারও ঢাকা দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হালকা নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে শিমের বিচি দিয়ে কই মাছ রান্না করলে পরিবারের সবাই খুবই পছন্দ করবে। কই মাছের পরিবর্তে যে কোনো মাছ ইউজ করতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।